আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনাদের সাথে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এই ইস্যুগুলো নিয়ে অনেক দিন ধরে কথা বলি এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সচেতন করার জন্য। তাহলে আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কে বেশি গরু, বাংলার জনগণ নাকি কোনো স্পেশাল কোনো লোকজন? তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি। প্রথমেই বলে রাখি, আমরা সবাই ফরহাদ মজহারকে আপনারা সবাই জানেন। তিনি বর্তমানে যে সরকার আছে এনসিপি, তাদের সাথে অনেক ভালো রিলেশনশিপ মেনটেন করছেন। নাহিদ ইসলাম অনেককে বলা হয় যে তারা হচ্ছে ফরহাদ মজহারের যে পাঠচক্র, সেই পাঠচক্রে অংশী ছিলেন। আর ফরহাদ মজহার যে এনজিওটা চালান, সেই এনজিওর মাধ্যমে আমেরিকান সরকার অনেক ফান্ড বাংলাদেশে ইউজ করেছে সংস্কার কাজে। সেই ফান্ডে বড় একটা অংশ সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য ইউজ করা হতে পারে। আরেকটা হচ্ছে, ফরহাদ মজহার মনে হয় একটা অপহরণ নাটক করেছিলেন, যেটা নিয়ে তিনি বাংলাদেশের পত্রপত্রিকায় অনেক বেশি আলোচিত হয়েছিলেন। তিনি বেসিক্যালি বামপন্থী একজন নেতা। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, তিনি যেহেতু বামপন্থী নেতা, তিনি এখন অনেক বেশি ইসলামী ভাবধারার নানা রকমের লেবাস ধরে তিনি নানা কিছু সমাজে করছেন। এখন ফরহাদ মজহার ভাইয়ের যে ওয়াইফ ফরিদা আক্তার, তিনি এখন আমাদের মৎস্য এবং পশু সম্পদ উপদেষ্টা হিসাবে আছেন। তিনি একটা কথা বলেছেন, অনেক মানুষের মাথায় গরুর চেয়েও কম বুদ্ধি আছে, এমন একটা জিনিস মনে হয় তিনি বলেছেন। কথাটা যেহেতু খুব একটা ভালো লাগেনি, কারণ তিনি এর আগেও মনে হয় বলেছিলেন যে এই সরকারের ম্যান্ডেট আছে, সব রকমের ম্যান্ডেট আছে। তিনি সেটা মনে হয় কোনো এক সময় বলেছিলেন এবং বিতর্কিত হয়েছিলেন। তিনি ভারতে ইলিশ পাঠাবেন না, সেটা নিয়ে মনে হয় একটা কথা বলেছিলেন। পরবর্তী দেখা গিয়েছে যে বরং আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি হয়েছে গত বছরের সম্ভবত দুর্গাপূজার সময়। সুতরাং তাহলে ফরহাদ ভাই এবং ফরহাদ ভাবি, তারা বর্তমান সরকারের সুবিধাভোগী, তারা বর্তমান সরকারের হয়ে নানা রকমের এজেন্ডা সমাজে নিয়ে আসবেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই যে অনেক মানুষের বুদ্ধি গরুর থেকেও কম, এই কথাটা বর্তমানে যারা নির্বাচন চাচ্ছে, বর্তমানে যারা সরকারের ম্যান্ডেট নিয়ে নানা রকমের প্রশ্ন করছে, তিনি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। তাহলে আমরা এখন প্রশ্ন করতে পারি, ফরহাদ ভাবি অথবা আমাদের ফরিদা আক্তার আপা, তার বুদ্ধি কি গরু থেকে বেশি? গরুর বুদ্ধি কতটুক, মানুষের বুদ্ধি কতটুক, সেটা তিনি কীভাবে বিচার করেছেন? তার বুদ্ধি কতটুক? হ্যাঁ, তারা চক্রান্ত করে, যেমন ফরহাদ ভাই বাইরে থেকে সরকারকে নানা কিছু করছে, কলকাঠি নাড়ছে, তিনি সরকারের মধ্যে ঢুকে গেছেন। কারণ তারা ভিতরে বাইরে সব জায়গাতেই আছেন, তারা অনেক বুদ্ধি রাখে। ঠিক আছে, ঠিক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, তারা ওই লাইনে তারা অনেক এক্সপার্ট। প্রতারণা, ভণ্ডামি, ও সমস্ত কাজে তারা অনেক এক্সপার্ট। গিরগিট, সান্ডা, এগুলো আমরা জানি। যারা এখন ক্ষমতার আশেপাশে আছে, যারা এখন ক্ষমতাকে কন্ট্রোল করছে, যারা সংস্কারের নানা রকমের আলাপ নিয়ে আসছে, যারা বিচারের কথা বলছে, যারা এই সমস্ত কথা বলতে গিয়ে যারা নির্বাচন থেকে পিছিয়ে আসছে, তারা হচ্ছে গিয়ে সান্ডা, তারা হচ্ছে গিয়ে গিরগিট, তারা হচ্ছে গিয়ে প্রতারক, সেটা আমরা জানি। তাহলে যেহেতু ফরহাদ ভাবি অথবা ফরহাদ ভাই, এরা যেহেতু ওই চক্রের মধ্যে আছে, সুতরাং এই ধরনের কথা বলবে। তাহলে আমরা যে কথাগুলো বলছি, সে কথাগুলো আমার কথা, আপনার কথা, আমাদের কথা, বাংলাদেশের কথা, এই কথাগুলো অনেকের সাথে মিলবে না, অনেকের সাথে মিলবে। তাহলে আমি একটা কথা বলেছিলাম, পক্ষ দুইটা, একটা হচ্ছে নির্বাচন চায়, একটা হচ্ছে নির্বাচন চায় না, একটা হচ্ছে ক্ষমতার স্বাদ পাচ্ছে, আর একটা হচ্ছে ক্ষমতার স্বাদ পাচ্ছে না। একটা হচ্ছে ভোট হলে ক্ষমতায় যাবে, আর একটা হচ্ছে ভোট হলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং এই যে নানা রকমের হিসাব নিকাশ, এই হিসাব নিকাশের মধ্যে আমাদের অবস্থান হচ্ছে জনগণের পক্ষে, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের পক্ষে। আমাদের পক্ষ হচ্ছে গণতন্ত্রের পক্ষে, আমাদের পক্ষ হচ্ছে সাম্য, মানবিকতা এবং ন্যায় বিচারের পক্ষে, এবং সেটা গণতন্ত্রের মাধ্যমে অর্জিত হয়। আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমি আমাদের কথা, আপনার কথা, বাংলাদেশের কথা বলি। আমরা বাংলাদেশের কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছি, কোটা আন্দোলনে ছিলাম, বিএনপি 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। সুতরাং আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন, আমাদের সাপোর্ট করতে পারেন। ভালো থাকবেন।